রাতে যেদিন রুটি সবজি বানাতে ইচ্ছে করে না, কাগজের মতো নরম তুলতুলে মাত্র 5 মিনিটেই এই রুটিটা আমি তৈরি করে নিই। এতটাই পাতলা, দেখো হাতের এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে, আর এত সফট তোমাদের কি আর বলবো। নরম তুলতুলে একদম সফট, আর ধরা মাত্রই দেখো কেমন ছিঁড়ে যাচ্ছে। খুব নরম তুলতুলে সফট এটা বানাবার জন্য চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। আর এটা কিন্তু বানানো খুব সহজ, একটা মাত্র জিনিস দিয়েই, মানে একটা না দুটো জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। তো নিয়েছি এখানে বাইরে থেকে কেনা চালের গুঁড়ো। এটা কিন্তু কেনা চালের গুঁড়ো, তাই দিয়েই কিন্তু ইজিলি এটা হয়ে যায়। 3 কাপ চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নেব। তো মাপটা একটু খেয়াল রাখবে। তো 3 কাপ চালের গুঁড়ো এটাকে আমি একটু চেলে নিচ্ছি। যেহেতু কেনা চালের গুঁড়ো, এর মধ্যে কিন্তু নানা রকম নোংরা থেকেই যেতে পারে, তাই এটাকে কিন্তু একটু চেলে নিতে হবে। তাই এটাকে খুব ভালো করে আমি চালটাকে চেলে নিচ্ছি, মানে চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি। বাড়িতে থাকলেই চালার দরকার নেই, দেখো একটু নোংরা কিন্তু রয়েছে, তাই একটু চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দেবো, এই 1/2 চামচ মতো নুন দিলাম। দিয়ে নুনটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এরপরেই দেখো মধ্যে গরম জল দিয়ে, এটা একটু উষ্ণ গরম জল, সেই গরম জলটা দিয়েই একটা ব্যাটার তৈরি করতে হবে। আর যারা আমরা পিঠে করি, মানে চালের গুঁড়ো দিয়ে যে কোনো কিছু বানালে, এটা তো জানি যে গরম জল দিয়ে কিন্তু মেখে নিতে হয়। তো গরম জল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। খুব মোলায়েম একটা ডো তৈরি হবে না, একটা লিকুইড এরকম তৈরি হবে, একটা গোলা তৈরি করে নিলাম। গোলাটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে, যাতে একটুও দলা দলা ভাব না থাকে। ভালো করে মেখে নিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সরিয়ে রেখে দেব। তারই মাঝখানে আরও একটু কাজ করে নেব, ততক্ষণ এটা রেস্টে থাক। এরপর কি করব, একটা পাত্র নিয়ে নেব, একটা ছোট বাটি নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব ডিম। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করছি। এখানে মাপটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে চালের গুঁড়ো 3 কাপ নিয়েছিলাম, ওই ধরে নাও ওজনে যদি ধরতে চাও তাহলে ওই 300 গ্রাম মতন চালের গুঁড়ো হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে রাখা ডিমটা আমি এবার চালের গুঁড়োর মধ্যে দেব, মানে চালের যে লিকুইড যেটা আমি গুলে রেখেছিলাম সেটা। তার আগে এটাকে আমি একটা বড় জায়গায় নিয়ে নিলাম, কারণ কি এটা জায়গাটা, পাত্রটা খুবই ছোট হয়ে গেছিলো, তাই আমি একটা বড় পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম। এরপর যে তোমার ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এই চালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিমটা পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের গোলার সাথে ডিমটা, যেন একদম ভালোভাবে মিশে যায়, সেইভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দেখো ব্যাটারের থিকনেসটা তোমাদের দেখাই। এটা কিন্তু এখন প্রচুর অনেকটাই ঘন রয়েছে, এতটা ঘন ব্যাটার লাগবে না, তাই এর মধ্যে আবারও একটু উষ্ণ গরম জল কিন্তু অ্যাড করতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম জলটা উষ্ণই দিতে হবে, আমার এখানে জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। তো দেখো এবার তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা। দেখো একদম পাতলা তৈরি করতে হবে। পেছন দিকটা দেখো হাতা, দেখলেই বুঝতে পারবে, সহজেই কিন্তু টপ টপ করে পড়ে যাচ্ছে ব্যাটারটা। আর দেখো চামচে দাগ দিয়েও দেখিয়ে দিলাম। এবার একটা পাত্র, মানে ফ্রাইং প্যান গরম করে নেব, তাওয়া। সেই তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল, একটা শুকনো সাদা কাপড় দিয়ে তেল মাখিয়ে নেব। এরপর খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে একটা কাপের সাহায্যে আমি দিচ্ছি, তোমরা হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব গরম তাওয়াতেই করতে হবে। দেখো ছড়িয়ে দেওয়ার পর একটু ফাঁক ছিল বলে মাঝে মাঝে একটু আবার দিয়ে দেব। একটু মিনিট কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কেমন সাইড থেকে ছেড়ে গেছে। চাইলে তোমরা এইভাবে উল্টেও দিতে পারো, বা না উল্টেও কিন্তু ইজিলি কিন্তু ওপরটা শুকিয়েই গেছে, এটা চাইলে করতেও পারো, নাও করতে পারো। দেখো কত পাতলা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দিয়ে এইভাবে কাপের সাহায্যে দিয়েই এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। একদম কত অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে দেখো। একটু গোল হয়নি বলে তাই আমি একটু সাইড থেকে আবার একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু গোল দেখায়, তার জন্য। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু এইরকম
এটা কিন্তু খুব সহজেই উঠে আসে। দেখো হাতে গরম লাগছিল বলে, ধরা যাচ্ছিল না বলে, তো আমি এইভাবেই তৈরি করে নিলাম। একদম পাতলা, অসংখ্য জালিযুক্ত এইভাবেই তৈরি করে নিয়েছিলাম প্রত্যেকটা। তো এখানে শুধু একটা টিপস তোমাদের ফলো রাখতে হবে, সেটা হলো তাওয়াটা যেন খুব গরম থাকে। খুব গরম অবস্থায় তাওয়াতে দিলেই তবেই এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পাতলা কাগজের মতন রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো দুর্দান্ত এই রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের কেমন লাগে। আমার মনে হয়, আশা করি তোমাদের প্রত্যেকের এই রেসিপিটা বেশ ভালো লাগবে। এই শীতের রাতে এরকম গরম ধোয়া ওঠা রুটি যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেদিন রুটি করতে ইচ্ছে করে না, আটা মাখতে ইচ্ছে করে না, সেদিন যদি বানিয়ে নাও তো ভীষণ ভালো হয়। দেখো এতটাই পাতলা, হাতের আমার এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে। আর কত ছিদ্র তৈরি হয়েছে, ভীষণ সফট, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে যায়। তো তোমরা এটা রাত্রেবেলা রুটি, যে কোনো ডাল, সবজি, তরকারির সাথে তো খেতেই পারবে। তাছাড়াও এটা যে এই শীতের নতুন গুড় ওঠে, যে ঝোলা গুড়টা, সেটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো গুড় দিয়ে ভীষণ ভালো লাগে। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো? তো প্রত্যেক দিনের মতন তোমাদের এটাই বলবো, অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না। তো তোমাদের সাথে নেক্সট আমার আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো তোমাদেরকে এবার আমি খেয়েও দেখাচ্ছি। খেয়ে আমার মুখের রিয়াকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়েছে।